আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আজকে আপনাদের সাথে আমি আলাপ করব এক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আপনারা সবসময় আমাদের কাছে জানতে চান। প্রশ্নটা হলো যে কোর বায়োপসি করলে ক্যান্সারটা ছড়িয়ে যায় কিনা? এমন কিছু ক্যান্সার আছে যেখানে কোর বায়োপসি করলে বা এফএনএসি করলে ক্যান্সার ছড়ায় না। কিন্তু কিছু ক্যান্সার আছে যেখানে কিন্তু কোর বায়োপসি করলে বা এফএনএসি করলে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে। যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সার। স্তনের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু কোর বায়োপসি করলে এই ক্যান্সার আর কোথাও ছড়ায় না। এটা সম্পূর্ণ নিরাপদ এবং যেই ট্র্যাক দিয়ে আমরা করি অর্থাৎ যে রাস্তা দিয়ে সুইটা ঢুকে যায় সেই রাস্তাতেও কোনো ক্যান্সার আর হয় না বা সেখানে ছড়ায় না। কিন্তু কিছু ক্যান্সার আছে, যেমন ধরুন পিত্তথলির ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার বা ওভারের ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার। এই জাতীয় ক্যান্সারগুলোর ক্ষেত্রে কিন্তু এফএনএস করলে বা কোর বায়োপসি যদি করা হয় তাহলে সেটা পেটে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি? সেই ক্ষেত্রে আমরা ধারণা করি, বিভিন্ন ধরনের পরীক্ষা করি, রক্ত পরীক্ষা, ইমেজিং টেস্ট এগুলো করে আমরা মোটামুটি কাছাকাছি একটা ধারণা করতে পারি যে এটা ক্যান্সার কিনা। যদি ক্যান্সার হয় এবং দেখা যায় যে এটা অপারেশন করে নির্মূল করা সম্ভব, সেই ক্ষেত্রে আমরা আর এফএনসি বা কোর বায়োপসি করি না, কারণ এটা করলে ছড়িয়ে যাবে। সেই ক্ষেত্রে সরাসরি অপারেশন করি এবং অপারেশনের পরে আমরা এটা মাংস পরীক্ষা থেকে বা আমরা যেটাকে বলছি যে হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন, এটা করে আমরা সেটা আমরা দেখতে পারি যে ক্যান্সার হয়েছে কিনা এবং সম্পূর্ণরূপে এটা আমরা আনতে পেরেছি কিনা। আর যে ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারটা ছড়িয়ে গিয়েছে, এই ক্ষেত্রে আর অপারেশন করে আমাদের কোনো লাভ হবে না। আমাদের শুধুমাত্র এখন কেমোথেরাপি বা রেডিওথেরাপি এই জাতীয় কিছু চিকিৎসা দেয়ার অপশন আছে, সার্জারির অপশন নেই। সেই ক্ষেত্রে আমরা এটা ক্যান্সার কিনা দেখার জন্য তখন আমরা এটা সুই দিয়ে পরীক্ষা করতে পারি। তা না হলে আমরা করি। তো আমি আশা করি যে আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন ক্ষেত্রে আমরা সুই দিয়ে বায়োপসি করি বা কোন ক্ষেত্রে করি না। এবং এটা আপনার অনকোলজিস্ট যিনি বা সার্জিক্যাল অনকোলজিস্ট যিনি, তিনি এই ব্যাপারগুলো খুব ভালোভাবে জানেন এবং নিরাপত্তার সাথে আপনাদেরকে এই পরীক্ষাগুলো করতে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।